আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপি যাতে উস্কানি দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আইনি লড়াইয়ের ব্যর্থতায় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সমন্বয় করে জানান, চলমান কোটা সংস্কার এবং পেনশন স্কিম বাতিলের আন্দোলনকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। কোটা সংস্কার নিয়ে অপেক্ষা করছে আদালতের রায়ের জন্য। কোনো পক্ষই যেন অরাজনৈতিক আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বিএনপি এবং তাদের সমমনস্কদের কারো কারো রাজনৈতিক সমর্থন শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, রাজনৈতিক কারণে নয়, আইনগত কারণে চিকিৎসার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে যেতে পারছেন না। বিএনপি সবকিছুতে রাজনীতির গন্ধ খুঁজে পায়। বেগম জিয়ার জন্য যে লিগ্যাল ব্যাটল কদিন পরপরই, মাসের পর মাস, এমনকি বছরও কেটে গেছে, তারা আদালতে উপস্থিত থেকে খালেদা জিয়াকে বিরত করেছে। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অচিরেই সমাধান আসবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আন্দোলনও শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ একসাথে কাজ করতে চায় আর রোহিঙ্গা সংকটের সমাধানে সহযোগিতা করার কথা জানিয়েছে কমিউনিস্ট পার্টির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং। চীন সফরের দ্বিতীয় দিনে তিয়ানআনমেন স্কোয়ারে শ্রদ্ধা জানানো ছাড়াও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। চীনের বেজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। চীনের রাজনৈতিক স্বাধীনতা ও বাক স্বাধীনতার সংগ্রামের সাক্ষী এই তিয়ানআনমেন স্কোয়ার। 1949 সালে লাখো মানুষ জড়ো হয় তাদের অধিকার আদায়। সেই আন্দোলনে প্রাণ যায় ছাত্র শিক্ষকের। সফরের দ্বিতীয় দিন শ্রদ্ধা জানাতে চীনা সময় বিকেল 5টায় তিয়ানআনমেন স্কোয়ারে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বিকেলে প্রধানমন্ত্রী বেইজিং এর গ্রেট হলে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুইং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের পক্ষ থেকে সহযোগিতা করার কথা জানান হুইং। মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন এবং প্রত্যুত্তরে সিপিপি সিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই ক্ষেত্রে মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব সেই সহায়তা তারা করবেন বলে জানিয়েছেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ একসাথে কাজ করার আগ্রহের কথা উঠে আসে আলোচনায়। চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে আলোচনায় ইন্টারন্যাশনাল ফোরামে যে আমাদের অনেক ক্ষেত্রে আইডেন্টিক্যাল পজিশন সেটি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা একযোগে কাজ করতে হবে সেটিও সেখানে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেইজিং নিবাস সেন্ট রেজিস্ট হোটেলে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন সৌজন্য সাক্ষাৎ করেন। অবকাঠামোগত উন্নয়ন, নদী খনন এবং জলবায়ু রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে ব্যাংকের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন জিন লিকুন। চীন সফরের দ্বিতীয় দিন বেশ কর্মব্যস্ততার মধ্যে দিয়েই কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সফরের তৃতীয় ও শেষ দিন চীনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই সাথে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে মঙ্গলবারও কর্মবিরতি পালন করেছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিম বৈষম্যমূলক দাবি করে বলেন, এই স্কিমের আওতায় এনে তাদের জিম্মি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখেছেন তারা। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 1 সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে। তারা আলোচনা চাইলেও সরকারের শীর্ষ পর্যায়ে ভুল বুঝিয়ে তা করতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন শিক্ষক নেতারা। প্রশ্ন ফাঁসের ঘটনায় পাবলিক সার্ভিস কমিশন পিএসসির 5 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গাড়ি চালক আবেদ আলী এবং তার ছেলে সিয়াম সহ 6 জন। এ ঘটনায় গ্রেফতার 17 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে পিএসসি। রেলওয়ে পরীক্ষা বাতিল চেয়ে মানববন্ধন করেছে চাকরি প্রার্থীরা। কমিটির সুপারিশ পেলে পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। আবির আহমেদের রিপোর্ট। পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত সহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার প্রতিষ্ঠানটির 2 উপপরিচালক, সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে আদালতে নেওয়া হয়। এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে এবং বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হবে যে এ ধরনের একটি হিনিয়াস অফেন্সের মামলা আসামিরা গ্রেপ্তার হয় এবং বিচার হয়। 5 জুলাই রেলওয়ের উপসরকারি প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এ পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রার্থীরা জড়ো হন আগারগাঁও পিএসসি কার্যালয়ের সামনে। পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন তারা। প্রশ্নফাঁসের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিএসসি চেয়ারম্যান। তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয়, তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। এদিকে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার পিএসসির 2 উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফর, সহকারী পরিচালক SM আলমগীর কবির, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, ডেসপাস রাইডার খলিলুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রশ্ন ফাঁস করে মেধাবীদের কপাল পুড়িয়ে সম্পদের পাহাড় গড়েছেন পিএসসির উপপরিচালক, গাড়ি চালক সহ প্রশ্ন ফাঁসকারী চক্রটি। চলতেন কোটি টাকা দামের গাড়িতে, বলতেন নীতিবাক্য। 100 বিঘা জমির মালিক এক একজন। এদের শান শওকত দেখে অঢেল সম্পদ করার সূত্র মেলাতে পারেননি অনেকেই। প্রশ্ন ফাঁসের ঘটনায় যেন 2-2 4 মিলে গেল। মাদারীপুরের MR মুর্তজা এবং পটুয়াখালীর কাজল বরণ দাসকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শফিক শাহিন। অভাবের তাড়নায় মাদারীপুর থেকে ঢাকায় এসে কুলির কাজ করেছেন সৈয়দ আবেদ আলীর জীবন। সত্যি সত্যি তার জীবন পাল্টে দিয়েছে সরকারি কর্ম কমিশনের গাড়ি চালকের চাকুরি। প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে চালকের আসনেই ছিলেন আবেদ আলী। তার মাথার উপরে ছাতা ধরেছেন পিএসসির উপপরিচালক আবু জাফর। পিএসসির অধীনে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে নিজেরা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। অযোগ্যদের চাকুরি হয়েছে, মেধাবীরা হয়েছেন বঞ্চিত। সেই অবৈধ টাকায় আলিশান বাড়ি, কোটি টাকা দামের গাড়ি হাঁকাতেন আবেদ আলী ও তার পরিবার সদস্যরা। বলতেন নীতি কথা। এক সপ্তাহ মিন্দিগিরি করে 50 টাকা চালান নেই, তারপরে আমি ব্যবসা শুরু করছি। আমার জীবনে আমি আমি করি নাই। এইটা অনেক কথাই বললাম যে কষ্ট মানুষের বড় সম্পদ। যে কষ্ট করতে পারে সে কোনোদিন না খেয়ে থাকে না। এমন বেশভূষায় চলতেন যে এত বড় অপরাধ করার পরও সন্দেহ করার উপায় ছিল না। সেটিকে পুঁজি করে সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে গেছেন একের পর এক। সেই অবৈধ অর্থের ছিটে ফোটা বিনিয়োগ করেছেন এলাকায়ও। প্রশ্ন ফাঁসে যে টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ। এমনকি কুয়াকাটায় 3 স্টার মানের একটি আবাসিক হোটেলের মালিক বলেও দাবি করেন আবেদ আলী। পিএসসির উপপরিচালক আবু জাফর ও গাড়ি চালক আবেদ আলী চক্রে আছে তার ছেলে সায়েম হোসেন সিয়াম।
পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান, সাজেদুল ইসলাম, মিরপুরের ব্যবসায়ী আবু সুলাইমান সোহেল, তার ভাই সাখাওয়াত হোসেন ও লিটন সরকার সহ 17 জন। প্রশ্ন ফাঁস করে এই চক্র এখন পর্যন্ত কত কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সেই অর্থ কোথায় কোথায় বিনিয়োগ করেছে তা তদন্ত করছে সিআইডি। একই সাথে প্রশ্ন ফাঁসের ঘটনায় পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত আছে কিনা তারও তদন্ত চলছে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার দেশ বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশ ততই রসাতলে যাবে। মঙ্গলবার নয়াপল্টনে এক দোয়া অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। একই স্থানে যুবদলের নতুন কমিটির নেতারা বিক্ষোভ মিছিল বের করে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে রাজধানীর নয়াপল্টনে যুবদলের নবগঠিত কমিটির নেতারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে নয়াপল্টনে শেষ হয়। নতুন কমিটির নেতারা সরকার পতনের আন্দোলন বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ একটি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। উনি দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। এদিকে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজন করে মিলাদ ও দোয়া মাহফিলের। মিলাদ পূর্ব আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বর্তমান সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে দেশের লুটপাট আর দুর্নীতির শাসনকে প্রতিষ্ঠিত করেছে। এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি তাহলে আমরা দেখব যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত নয়। নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সরকার দেশকেই বিসর্জন দিচ্ছে, অভিযোগ বিএনপি মহাসচিবের। আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না। বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন করে আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না। জনগণের ভাষা তারা বোঝে না, আমরা তাদের ভাষা বুঝতে পারি না। সুতরাং আমরা বাংলায় কথা বলি, বাংলা মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী, পরাধীনতায় বিশ্বাসী নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নগরমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভায় তিনি নিয়োগ পেয়েছেন। গত 5 জুলাই বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় ব্রিটেনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচিত এমপি টিউলিপকে নগরমন্ত্রী করা হয়। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী সহ 13 জনের মৃত্যু হয়েছে। আহত 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হাড়ুয়া বাজার এলাকায় যাত্রীবাহী ইজি বাইকে চাপা দেয় দ্রুতগামী ট্রাক। ঘটনাস্থলে নিহত হন ইজি বাইক চালক তসলিম মিয়া। এর যাত্রী স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী আরিফুজ্জামান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও এক যাত্রী। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দের পাশাপাশি হেলপারকে আটক করে পুলিশ। অন্যদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাসিরাবাদ এলাকায় ট্রাক চাপায় মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী 2 ভাইসহ 3 জনের। আর বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 4 জন। এছাড়াও সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারে 2 জন এবং রংপুরে 1 জনের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জে চৌহারিতে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। যমুনার ভাঙনের কবলে পড়েছে চরসলিমাবাদ দক্ষিণাপাড়া কবরস্থান। গত কয়েকদিনে 10 থেকে 15টি মরদেহ নদীর তীব্র স্রোতে ভেসে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এছাড়াও কয়েকটি মরদেহ স্বজনরা উদ্ধার করে অন্যত্র কবর দিয়েছেন বলে জানিয়েছেন তারা। গত এক সপ্তাহ ধরে যমুনার পানি বিপদসীমার ওপরে। নদীর পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জের চৌহালি, শাহজাদপুর, কাজীপুর সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি অনেক এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।